গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানকে ঘিরে বাড়তি অনিশ্চয়তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা ও সহায়ক কর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এটি একটি সতর্কতামূলক ও পরিকল্পিত পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে সেনা ও কর্মীদের নিরাপত্তা অনিশ্চিত করার অংশ হিসেবে এ পুনর্বিন্যাস করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র পুরো অঞ্চল থেকে সেনা সরিয়ে নিচ্ছে না, বরং সামরিক উপস্থিতিতেও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ও বিবিসি নিউজের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম আগের মতোই চালু রয়েছে। কিছু নন কমব্যাট ইউনিট ও প্রশাসনিক কর্মীকে সাময়িকভাবে অন্য জায়গায় পাঠানো হলেও গুরুত্বপূর্ণ অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে পেন্টাগন নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রসঙ্গে এলেই অনেকের মনে প্রশ্ন আসে, পরিস্থিতি কি আরো জটিল কোনো দিকে যাচ্ছে কিনা। তবে ভ্যালিড কোনো সংবাদ সূত্র এখনো নিশ্চিত করেনি যে উভয় দেশের মধ্যে সরাসরি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরং দুই পক্ষের বক্তব্যে কূটনৈতিক ভাষা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা পুনর্বিন্যাস নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময় আঞ্চলিক পরিস্থিতি ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 এবং 2025 সালের মধ্যবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্র তাদের উপস্থিতি প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করেছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও অবস্থান নজরে এসেছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এসব বিষয় এখনো আলোচনার ও কূটনৈতিক পর্যায়ের মধ্যেই রয়েছে। উভয় দেশই প্রকাশ্যে এমন কোনো পদক্ষেপের কথা বলেনি যা তাৎক্ষণিক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, সেনা ও কর্মী সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে আতঙ্ক বা বড় সংকেত হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এটি একটি সাময়িক ও পরিকল্পিত ব্যবস্থা যার লক্ষ্য হলো সম্ভাব্য ঝুঁকি কমিয়ে রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সহযোগী কাঠামো এখনো কার্যকর অবস্থায় রয়েছে। সব মিলে বলা যায়, ইরানকে ঘিরে অনিশ্চয়তার আবহে যুক্তরাষ্ট্র যে সেবা পুনর্বিন্যাস করেছে তা মূলত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অংশ। এটি কোনো সরাসরি সংঘাতের ঘোষণা নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণের করে দায়িত্বশীলভাবে এগোনোর একটি প্রচেষ্টা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর মতামত জানান কমেন্টে।